আবেগ দিয়ে নয়, বিবেক আর প্রমাণ দিয়ে দেখাবো আর্জেন্টিনা নাকি ব্রাজিল বিশ্বকাপে কোন দল কঠিন পথ পাড়ি দিচ্ছে আর কারা পাচ্ছে সহজ প্রতিপক্ষ। হিসাব করব র্যাঙ্কিং আর দলগুলোর শক্তিমত্তা ধরে ধরে। চলুন বিস্তারিত শুরু করি। তার আগে এই পেজে ফলো দেওয়ার অনুরোধ থাকলো। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এই বিশ্বকাপে আসলে কার পথ বেশি কঠিন? সোশ্যাল মিডিয়া এখন এই তর্কই সবচেয়ে বেশি। কেউ বলছেন মেসির আর্জেন্টিনা আবারও সহজ প্রতিপক্ষ পেয়েছে। শুরু করি প্রথম দুই দলের প্রথম ম্যাচ দিয়ে। বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 2 নম্বরে, তাদের প্রথম প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, যাদের র্যাঙ্কিং 35। অন্যদিকে 5 নম্বরে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচে সামনে পড়ে বিশ্বের 7 নম্বর দল মরক্কো। অর্থাৎ শুরুতেই ব্রাজিলকে টপ 10-এ থাকা দলের বিপক্ষে খেলতে হয়েছে, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল টপ 30-এর বাইরের। এরপর দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার সামনে আসে অস্ট্রিয়া, যাদের র্যাঙ্কিং 24। এটা ছিল তাদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। আর ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ছিল হাইতির বিপক্ষে, যাদের র্যাঙ্কিং 80-র পরে 83। এই ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছিল ব্রাজিল, ফলে এবার জয় তুলে নিয়ে সমস্যা হয়নি ব্রাজিলের। তবে তৃতীয় ম্যাচে ছবিটা আবার বদলে যায়। আর্জেন্টিনা খেলেছে জর্ডানের বিপক্ষে, যাদের র্যাঙ্কিং 66, আর ব্রাজিলের সামনে ছিল স্কটল্যান্ড, যাদের র্যাঙ্কিং 43। অর্থাৎ শেষ গ্রুপ ম্যাচে আবারও ব্রাজিলকে আর্জেন্টিনার তুলনায় শক্তিশালী দলের মুখোমুখি হতে হচ্ছে। দুই দলই অবশ্য তাদের এই ম্যাচগুলো জিতেছে। এবার আসি রাউন্ড অফ 32-এ। এখানেই পার্থক্যটা আরও স্পষ্ট। আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্যাপ ভার্দে, যাদের র্যাঙ্কিং 68। অন্যদিকে ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে, যাদের র্যাঙ্কিং 18। অর্থাৎ নকআউটের প্রথম ধাপেই ব্রাজিলকে বিশ্বের সেরা 20 দলের একটি বিপক্ষে লড়তে হবে। আর্জেন্টিনা খেলবে টপ 60-এর বাইরের একটি দলের বিপক্ষে। এখন 4টি ম্যাচ একসঙ্গে দেখুন। আর্জেন্টিনার প্রতিপক্ষের র্যাঙ্কিং 35, 24, 66, 68। আর ব্রাজিলের প্রতিপক্ষ 7, 83, 43, 18। অর্থাৎ ব্রাজিল 2বার টপ 20 এবং 2বার টপ 50 মানের দলের মুখোমুখি হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা মাত্র 1বার টপ 25-এর দলের বিপক্ষে খেলেছে। তাই অত্যন্ত প্রতিপক্ষের র্যাঙ্কিং বিচার করলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের পথটাই তুলনামূলক বেশি কঠিন। তবে আধুনিক ফুটবলে কেবল এই হিসাব নিকাশ কাজে লাগে না। ম্যাচ ডেতে যে দল ভালো খেলে তারাই জয় নিয়ে মাঠ ছাড়ে।